হিজরা। আলিফের ডান দিকে যাবার আছে তাকে আলিফ মাদ্রা বলে। আলিফ মাদ্রাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। দিকে ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে তাকে ওয়াও মাদ্রা বলে। ওয়াও মাদ্রাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। মাদ্রা নয়, কলু। মাদ্দা বলেন, মাদ্দা। মাত্তা। মাত্তা। যেমন দুটোকে একালিপ করে টান ওয়াও দিয়ে পড়েন। সাকিনের দিকে পেশ আছে। যেমন দুটো, আপনি যেটা ইজরা করলেন যে আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা একালিপ টান দিতে হবে, আর ওয়াও সাকিন ডান দিকে পেশ ও মাদ্দা, একেও একালিপ টান দিয়ে পড়তে হবে। তাহলে দুটোকেই এখন একালিপ বুঝতে টান পেরেছি। দিয়ে আপনি পড়েন দেখি। পড়েন। কলু। হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো কত সুন্দর হলো। চলেন মিউট করে নেন। আচ্ছা, সমীর উদ্দিন ভাই, সমীর উদ্দিন সরকার ভাই, আপনি পড়েন তারপরেরটা। ইয়া র ও পিক ইউন। ইয়া ও পেশ ইউ। ইয়া ও পিক ইউ। জিম এই হা জিম নয়, ইয়াজির হা হি। ইয়া জের হি। হা ইয়াজির হি। ইউহি। 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 মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। মিউট করে নিয়ে আপনি ইজরাটা করে নেন। অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। চলেন, ইয়া সুরাজ আলী ভাই, সুরাজ আলী ভাই, আপনি পড়েন তো দেখি তার পরেরটা। দাল আলিফ জবর দা, জিম জের জি, জিম দা নয়, খ, জি, খ জের খি। গজের কি, দাখি, র ওয়াও পেশ রু, দাখিরু, খি কে নুন টান দেবেন জবর না, না, দাখিরু। দাখিরুনা। হ্যাঁ, মাশাআল্লাহ। চলেন ইজরা করেন দেখি দেখি ভাইজান। আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হর নিচে জের আছে, একে হারাকাত বলে। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিচে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জবর আছে, একে হারাকাত বলে। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিচে। যেমন যেমন দাকিরুনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ভাইকে এই ভাইয়ের মতো পড়ার তৌফিক দান করুন। খুব সুন্দর পড়েছেন, মাশাআল্লাহ। চলেন মিউট করে নেন আপনি। ইসমাইল খান ভাই, মিউট অন করেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইজান, দেখেন এখানে দুটো প্রশ্ন রয়েছে, আমি আপনাকে করব, প্রশ্নের উত্তর দুটো দেওয়ার চেষ্টা করবেন। ইয়া মাদ্দা ও অ মাদ্দার সংজ্ঞা বলুন। প্রথম হলো ইয়া মাদ্দা কাকে বলে, দ্বিতীয় হলো অ মাদ্দা কাকে বলে। প্রথমে বলেন ইয়া মাদ্দা কাকে বলে। জেরের উপরে যে ইয়ার এ, যে যেটাকে বলা হয় সেটাকে ইয়া মাদ্দা বলে। জি আর না, ওয়াও আমি, নিচে যেটা থাকে সেটা ইয়া বলে। আচ্ছা আচ্ছা, চলেন আপনি মিউট করে নেন। ভুল হয়েছে উত্তর আপনার, একটু শুনে নেন, অন্যান্য ভাইরা উত্তর কিভাবে দিচ্ছে একটু শুনে নেন। চলেন, মিনারুল ইসলাম ভাই, আপনি মিউট অন করেন দেখি। মিনারুল ইসলাম ভাই, মিনারুল ইসলাম ভাই, আপনার মাইকটা অন করেন। মাইক অফ হয়ে রয়েছে আপনার। আচ্ছা, আবুল কালাম আজাদ ভাই, আবারও মিউট অন করেন। ইয়া মাত্রা ও ওয়া মাত্রা সংজ্ঞা। ইয়া মাত্রা, ইয়া সাকিনের ডান দিকে জেড থাকলে তাকে ইয়া মাত্রা বলে। আর ওয়া সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়া মাত্রা বলে। আচ্ছা, দুটোকেই কেমন করে পড়তে হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে লাগে।
মাশাআল্লাহ। এখানে যে দ্বিতীয় লাইনে দেখেন একটা শব্দ রয়েছে, এই শব্দটির বানান ও ইজরা করেন দেখি। হা আলিফ জবর হা, র পেশ র ওয়া পেশ রু, হারু, নুন ওয়া পেশ নু, হারুনু, মাশাআল্লাহ। ইজরা করেন দেখি। হারুনু। হারুনু, রু কেও টান দিতে হবে। হা মানে হয়, আলিফের ডান দিকে জাবর আছে, জাবরটি হচ্ছে আলিফ মাত্রা, আলিফ মাত্রাকে এক আলিফ পরিমাণ জাবার টান দিয়ে আলিফ পড়তে মাদ্দা লাগে। নয়, জাবার তো হারাকাত, জাবার জের পেশকে হারাকাত বলে। আলিফের ডান দিকে জাবার, হ্যাঁ দুটোকে হ্যাঁ, তবে মিলিয়ে আলিফ হারকা তাকে মাদ্দা। এক আলিফ পরিমাণ, হ্যাঁ আলিফ মাত্রা বলে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে লাগে। রয়ের উপর র পেশ নয়, আছে, ওয়াও পেশটি হলো সাকিনের হারাকাত, ডান দিকে, হারাকাতের পড়া তাড়াতাড়ি। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে। র সাকিনের ডান দিকে, হ্যাঁ র নয়, পেশ ওয়াও। আছে, পেশটা হচ্ছে হারাকাত, ওয়াও, ওয়াও ওয়াও সাকিনের ডান সাকিনের দিকে ডান দিকে পেশ পেশ আছে, আছে, একে পেশটি হলো ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাত্রা বলে। মাদ্রা নয়, ওকে এক মাদ্দা। আলিফ পরিমাণ টান প্রত্যেকেই দিয়ে বলেন পড়তে লাগে। মাদ্দা। মাত্রা। হুম। তারপরে নুনের উপরে আর নুনের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে লাগে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। যেমন হারুনু, মাশাআল্লাহ, অনেক সুন্দর, হারুনু। খুব সুন্দর হয়েছে। মিউট করে নেন। চলেন তাহলে সবক নম্বর 7 পর্যন্ত আমরা রিভাইজ দিয়ে নিলাম আপনাদেরকে। সবক নাম্বার 8 আমরা এখন দেখব কি আছে। সবক নাম্বার 8-এ আছে খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ। খাড়া জাবার কাকে বলে? এর আগে আমরা জাবার জের পেশ পড়েছিলাম এবং খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ পড়েছিলাম। দেখেন একটা জাবার সোজা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এটাকে খাড়া জাবার বলে। নিচে যেটা দেখছেন এটাকে খাড়া জের বলে, আর এটাকে উল্টো পেশ বলা হয়। তাহলে এই তিনটে আশা রাখছি ক্লিয়ার প্রত্যেকের। এর আগে আপনাদের সবক পড়ে এসেছেন। খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, খাড়া জের ইয়া মাদ্দার সমান, আর উল্টা পেশ ও মাদ্দার সমান। তাহলে এই যে তিনটে মাদ্দা, একটা আলিফ মাদ্দার সমান, একটা ইয়া মাদ্দার সমান, একটা ও মাদ্দার সমান, আমাদেরকে জেনে রাখতে হবে যে এগুলো কোন দিক দিয়ে সমান, তাই না? সমান তো আমরা বুঝলাম, তাহলে কোন দিক দিয়ে সমান? টানের দিক দিয়ে সমান। যেমন আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিতে হয়, খাড়া জাবারকে এক আলিফ টান দিতে হবে। বুঝে এসছে? যেমন আমরা ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিতাম, খাড়া জেরকেও এক আলিফ টান দিতে হবে। আচ্ছা, উল্টা পেশ, যেটা উল্টা পেশকে আমরা এক আলিফ কেন টান দেব? যেমন আমরা ওয়াও মাদ্দাকে এক আলিফ টান দিয়ে এসেছি, ঠিক সেম ভাবে এখানে এসে ও মাদ্দাকেও এক আলিফ টান দেব, বা উল্টা পেশকে এক আলিফ টান দেব, সরি, উল্টা পেশকে এক আলিফ টান দিয়ে পড়বো। তাহলে আমরা এখানে ক্লিয়ার প্রত্যেকে যে আলিফ মাদ্দা ইয়া মাদ্দার যে সমান কোন দিক দিয়ে সমান? টানের দিক দিয়ে, এটা মাথায় রাখতে হবে। চলেন এখন আমরা অনুশীলনের সবকগুলো একটু দেখে নেই। আচ্ছা, ইরশাদ ভাই আপনি পড়েন। খালাস জাবারের প্রথম পড়াটা বানান ইজরা সহ পড়বেন। জি। জাল খারিয়া বারজা আচ্ছা, ইরশাদ আলী ভাইকে লাম আমি বলেছি, হ্যাঁ ইরশাদ মিদ্দে আছে, আবার দুটো রয়েছেন, সরি। হ্যাঁ, ইরশাদ আলী ভাই পড়েন। জি ইরশাদ আলী আমি। জি। জাল খাড়া জবর জা, লাম জের লি, জালি, কাফ জবর কা, জালিকা। হুম। জালের উপর খাড়া জাবার আছে, খাড়া জাবারকে আলিফ মাদ্দার সমান সমতুল্য, সুতরাং এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাফের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জালিকা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। দোয়া করি আল্লাহ পাক আপনাদের থেকে আরো সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুন। চলেন ইরশাদ মিদ্দা ভাই তারপরেরটা পড়েন।
কাফ জের কি, কফ নয়, কাফ। তা খারা, কাফ জের কি, তা খারাজা বাত্তা, কিতা, বা পেশ বু, কিতাবু, বু টানা হয়ে যাচ্ছে। কাপের কিতাবু। কিতাবু, চলেন মিউট করে নেন। কিতাবু। আচ্ছা, এমন কোনো ভাই কি রয়েছেন এই ক্লাসে যাকে একবারও এখনো ডাকা হয়নি পড়ার জন্য? জি হুজুর, আমি আছি। আচ্ছা, শাহিদুল ইসলাম ভাই রয়েছেন। আচ্ছা, পড়েন তো ভাইজান 3 নম্বরটা। রজের রি, সিন, সিন আলিফ খারা যাবার সা, আলিফ নয়, এখানে আলিফ রয়ে কই? গেছে আলিফ তো নেই। সিন খাড়া সিন জাবার সা। খারা, সিন খারা যাবার সা, রি সা, কাপ, লাম, লাম খারা যাবার লা, লি, লি সা, রিসালা। লা, তাজের তি, রিসালাতি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। মিউট করে নেন। তাহলে আশা রাখছি আপনাদের খাড়া জাবার সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা এসেছে। চলেন, এখন আমার সাথে সাথে আপনারা প্রত্যেকেই বাকিটা পড়া পড়ে নেবেন। দেখেন, হামজা খাড়া জের ই, লাম খাড়া জাবার লা, ইলা, ফাজের ফি, ইলাফি। হামজার নিচে খাড়া জের। খাড়া জের ইয়া মাদ্দার সমান, একালিপ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে খাড়া জাবার, খাড়া জাবারকে একালিপ টান দিয়ে পড়তে হয়। খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই না? পায়ের নিচে জের হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইলাফি। চলেন, মাশাআল্লাহ। তারপরে দেখেন, উল্টা পেশ সম্পর্কে একটু ধারণা আপনাদের দিয়ে দিই এখানে। দেখেন, উল্টা পেশ কার সমান? ও মাদ্দার সমান, তাই না? তাহলে উল্টা পেশকে আমরা একালিপ টান দেব। যেমন লামের উপরে জাবার, প্রথম লাম হারাকাত, এখানে আমরা টান দেব না, লামের উপরে জাবার হারাকাত। তাহলে হারাকাতের পড়া জলদি পড়বো, লাম জাবার লা। হা উল্টা পেশ হু, লাহু। বুঝে এসছে? লামের উপরে জাবার হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হায়ের উপরে উল্টো পেশ আছে, উল্টো পেশ ও মাদ্দার সমান, তাই উল্টো পেশকে একালিপ টান দিয়ে পড়তে হবে। যেমন লাহু। চলেন, মাশাআল্লাহ। এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে, প্রশ্নের উত্তরগুলো বলে দিই, আপনারা একটু মনে মাথায় রাখবেন। আচ্ছা, বাকিগুলো আমি এখানে রিডিং পড়ে দিচ্ছি, আমার সাথে সাথে আপনারা পড়ে নেন। হাজিহি, ফিহি, বিহি, দাউদ, আয়াতুহু, ওয়ারিসাহু। চলেন, মাশাআল্লাহ। এখানে কয়েকটা প্রশ্নের উত্তরগুলো দেখে নেন একটু। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তাহলে আমরা এখানে আলিফ মাদ্দাকে যদি জিজ্ঞাসা করি কেমন ভাবে বলবেন? আলিফের ডান দিকে যদি যদি জাবার আসে, তখন তাকে আলিফ মাদ্দা বলে। আর আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তারপরে দেখেন, খাড়া জের কিসের সমতুল্য? খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য। তারপরের প্রশ্নটা দেখেন, এই যে শব্দটির বানানো ইজরা আমি করছি, আপনারা প্রত্যেকেই আমার সাথেই করবেন। গইন আলিফ জাবার গ, ওয়াও উল্টা পেশ উ, গ উ, নুন জাবার না, গ উ না।
চলেন মাশাআল্লাহ। তারপরে দেখেন সবক নাম্বার 9। সবক নাম্বার 9 আমরা পড়েছিলাম হুরুফে লিন। কি পড়েছিলাম? হুরুফে লিন। লিন এটা হলো একটা আরবি শব্দ যার বাংলা অর্থ হলো নরম। লিন কথার অর্থ হলো নরম, নরম আওয়াজে পড়তে হবে। চলেন, লিন হুরুফে লিন হলো দুইটি, ওয়াউলিন ইয়ালিন। প্রথমে দেখবো আমরা ওয়াউলিন কাকে বলে। ওয়াও সাকিনের ডান দিকে যদি জাবার আসে তাকে ওয়াউলিন বলে। আর ওয়াউলিনকে এক আলিফ পরিমাণ টান, সরি, ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হরফে লিনকে কেমন করে পড়তে হয়? নরম আওয়াজে তাড়াতাড়ি, কোনো টান দেওয়া যাবে না, একদম নরম আওয়াজে। যেমন হামজা ওয়াও জাবার আও, বা ওয়াও জাবার বাও, জলদি পড়তে হবে, নরম আওয়াজে জলদি পড়তে হবে। চলেন, আচ্ছা, আহ ইসলাম হোসেন ভাই আপনি পড়েন দেখি। জি। কাফ কাফ ওয়াও, কাফ ওয়াও জবর কাও, সা 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 জবর সা, কাউ সা, র জবর র, কাউ সা র। মাশাআল্লাহ, ইজরা করেন দেখি। আচ্ছা, আপনি মিউট করে নেন। জসিমউদ্দিন শেখ ভাই আপনি ইজরা করেন। জি হুজুর। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হয়। তার উপরে যাবার এসে যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে যাবার এসে যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কাউসার। মাশাআল্লাহ, আপনি মিউট করে নেন। লতিফ শেখ ভাই তার পরেরটা পড়েন জলদি, টাইম অল্প রয়েছে, জলদি পড়েন। হা ও জবর হা, লাম জবর লা, হাওলা। হা ওয়াও জাবার হাও। হা ও জবর হাও, লাম জবর লা, হাওলা। প্রত্যেকেই পড়েন, কেউ বসে থাকবেন না। চলেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, হাওলা। মিউট করে নেন। লুৎফর রহমান ভাই 3 নম্বরটা আপনি পড়েন তো দেখি। লুৎফর রহমান ভাই। সোয়াদ সোয়াদ ওয়া জবর সাউ, মিম পেশ মু, সাউ মু। মাশাআল্লাহ, অনেক সুন্দর। সোয়াদের উপরে চলেন, যাবার আছে নাসরুল হক ভাই আপনি আর পড়েন ওয়াও 4 নম্বরটি। নাসরুল হক ভাই। সিন ও পেশাও, ফা সিন ও পেশ নয়, জবর ফা, সিন ওয়াও জাবার সাউ সাও। ফা, চলেন, ফা, নাসরুল ভাই সাউ আপনি ফা। আপনি মিউট করে নেন। ওয়াউলিন দেখেন, ওয়াউলিন কাকে বলে? ওয়াও সাকিন তার ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন হামজা ইয়া হুজুর ইয়ালিন। জাবার আই, হ্যাঁ সরি, ইয়ালিন। ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই। বুঝে এসছে? চলেন, মাশাআল্লাহ। এখানে দেখেন প্রথম স্তবকটা পড়েন তো দেখি, মাসুদ শেখ ভাই। হামজা জাবার, হামজা হামজা ইয়া হামজা জাবার, ইয়াজের, হামজা হামজা ইয়াজের ই, জের নয় জাবার। হামজা ইয়া হামজা জাবার হামজা আই। ইয়া যাবার, হামজা ইয়া যাবার আই, নুন যাবার না, আই না। মাশাআল্লাহ, ইজরা করেন তো। আপনি মিউট করে নেন। লাল মিয়া ভাই ইজরা করেন। লাল মিয়া ভাই, এমডি লাল মিয়া। আচ্ছা, সানিদুল পাইক, প্রামাণিক ভাই আপনি ইজরা করেন ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়া ইয়া সাকিন, সাকিনের ডান দিকে যাবর আসছে, একে ইয়ালিন বলে।
আচ্ছা, লাল মিয়া ভাই আপনি মিউট করেন, অনেক আগেই আপনাকে ডাকা হয়েছে। চলেন সানিদুল ভাই ইজরা করেন। ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, তার জন্য ইয়াইলিন বলে। ইয়াইলিনকে নরম আওয়াজে পড়া হয়। নুনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন, আইনা। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আইনা। আহ সাইদুল সাই সৈয়দ আক্তার ভাই আপনি পড়েন তো। সৈয়দ আক্তার ভাই। জি সদ, যে এমডি সৈয়দ আক্তার তো। জি জি জি। জি, সদ ইয়া জাবার সাই, ফা পেশ ফু, সাইফু, বাস ইয়া মাশাআল্লাহ, মিউট করে নেন আপনি। মিরাজ গাজী ভাই আপনি পড়েন। হুজুর, সাদিয়া জবর সাই। জি ও না, এটা, তারপরেরটা। জি হুজুর। গাইনিয়া জবর গাই, গাইন নয়, গাইয়া গইন। জেদি, মুখ গোল হবে। গইন ইয়া জাবার গই। গইনিয়া জবর গই, রয়া জেদি, গইরি। মাশাআল্লাহ, অনেক সুন্দর, মিউট করে নেন। মোশাররফ ভাই তারপরেরটা পড়েন। হামজা ওয়াও জবর আউ, হায়া জের হি, আউ হি। তা হুম। জবর তা, আয়া আউ। জাবার হাই। হামজা ওয়াও জবর আউ, হায়া জবর হাই, আউ হাই। তা জবর তা, আউ হাই তা। মাশাআল্লাহ, অনেক সুন্দর। চলেন মিউট করে নেন। এখানে প্রশ্নের উত্তরগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা একটু প্রত্যেকে ধ্যানের সাথে শুনে নেন। হরফে লিন কয়টি ও কি কি, প্রত্যেকটির সংজ্ঞা বলুন। হরফে লিন দুইটি, ওয়াওলিন ইয়ালিন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়ালিন বলে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলে, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াউলিন ও ও মাদ্দা, ইয়ালিন ও ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য। দেখেন দুটো পার্থক্য আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ধরুন আপনি ইয়া সাকিন, এই যে দেখেন ইয়া সাকিন, ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা, একালিপ টান দিয়ে পড়তে হয়। আর যদি ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকে তাকে ইয়ালিন বলা হয়, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি আছে? ইয়া মাদ্দাকে একালিফ টান দিতে হয়, আর ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। দুটোর মধ্যে পার্থক্য আছে না? চলেন, এটাই হলো পার্থক্য। আচ্ছা, ওয়াও মাদ্দা আর ওয়াও লিনের মধ্যে পার্থক্যটা দেখেন। ওয়াও সাকিন, এই যে দেখেন ওয়াও, ওয়াও এর উপরে সাকিন, ওয়াও সাকিন। আর ওয়াও সাকিনের ডান দিকে যদি পেশ আসে তাকে ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে একালিফ টান দিয়ে পড়তে হয়। আর ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াও লিন কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তখন তাকে ওয়াও লিন বলে, ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। শুধু পার্থক্য জাবার আর পেশের। আর একটা পার্থক্য কি, ও মাদ্দাকে একালিফ টান দিয়ে পড়তে হয়, আর ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। এটাই হলো পার্থক্য। ক্লিয়ার আশা রাখছি। তারপরে দেখেন এই যে শব্দটির বানান ও ইজরা করতে বলেছে এখানে, আপনারা একটু দেখে নেন। হামজা ওয়াও জাবার আও, হা ইয়া জাবার হাই, আও হাই। তা জাবার তা, আও হাই তা। এটা ইজরা করেন তো ভাই রফিকুল, আপনি ইজরা করেন। একটু জলদি করবেন। জি, ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, জবরটাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে এক আলি পর্যন্ত টান দিয়ে পড়তে হয়। জবরটাকে অমাদ্দা বলে না, মিউট করে নেন। আর
ভুল উত্তর। ইয়া আপনি মিউট করে সা- নেন। রফিকুল ভাই শুনে নেন, অন্য ভাই কিভাবে পড়ছে কেমন ভাবে পড়ছে একটু শুনে নেন। আচ্ছা, শরীফ শেখ ভাই আপনি বলেন এটা কি ইজরা হবে? আলিফের ডান দিকে যাবার এসছে, একে আলিফ মাদ্দা বলে। জি না, আপনি মিউট করে নেন, ভুল সর্বদাই এক উত্তর। আলিফ পড়তে। সাজিবুল মন্ডল ভাই বলেন দেখি। ওয়াও সাকিনের ডান দিকে যাবার আছে তাকে ওয়াওলিন বলে। ওয়াওলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ। তারপর ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে তাকে ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তার তায়ের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাত মানে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। যেমন? আউ হাই, আহ, খুব সুন্দর হয়েছে, রাইট যেমন উত্তর। চলেন, খুব সুন্দর পড়েছেন ভাইজান। এখানে দেখেন মাখরাজ কাকে বলে এবং 6টি মাখরাজ এখানে দিয়েছে। আপনাদের মাখরাজ সম্পর্কে একটু ধারণা আমি আপনাদের এখানে দিয়ে দেব। মাখরাজ কথার অর্থ হলো বের হওয়া বা উচ্চারণ হওয়ার জায়গা। মাখরাজটা কি? যে জায়গা থেকে যে অক্ষরের উচ্চারিত, অর্থাৎ অক্ষরের উৎপত্তি স্থল যেটাকে বলা হয় বাংলায়, যেখান থেকে যে অক্ষরটা উচ্চারণ হয় সেই অক্ষরের মাখরাজ হলো সেখানে। বুঝে এসছে? যেমন ধরেন হামজাহা। হামজাহা কোত্থেকে উচ্চারণ হয়? এই হলো কণ্ঠনালী, দেখেন এটাকে কণ্ঠনালী বলা হয়। এই কণ্ঠনালীর শুরু হয় বুকের দিক থেকে, নিচের দিক থেকে শুরু। হামজাহা উচ্চারণ হয় কণ্ঠনালীর শুরু হতে। কণ্ঠনালীর কোত্থেকে উচ্চারণ হয়? কণ্ঠনালীর শুরু হতে উচ্চারণ হয় হামজাহা। হামজাহা। আচ্ছা, আইন হা কোত্থেকে উচ্চারণ হবে? মাঝখান থেকে, কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ হবে আইন হা। আইন হা। আচ্ছা, গইন খ কোত্থেকে উচ্চারণ হয়? কণ্ঠনালীর একদম শেষ ভাগ, অর্থাৎ দাড়ির নিচে থেকে। বুঝতে পারছেন? কণ্ঠনালীর শেষ ভাগ হলো উপরে, এই কণ্ঠনালীর শেষ ভাগ থেকে উচ্চারণ হয় গইন আর খ। তাহলে মাখরাজ, 6টি মাখরাজ কোত্থেকে উচ্চারণ হয় কোনটা, আশা রাখছি আপনাদের ক্লিয়ার হয়েছে। চলেন এইভাবে সবক নাম্বার 10 ও 11 এবং 12 পরবর্তী সবকে আপনাদের ওস্তাদ ইনশাল্লাহ যদি সময় পান আপনাদেরকে দেখিয়ে দেবেন, যেহেতু সময় সংক্ষিপ্ত। তাই আমি আপনাদের যতটুকু পারলাম আপনাদেরকে জানালাম। এরপরে আরো একটা ক্লাস রয়েছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।